গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। আজকে সকালবেলা উঠে চা খেতে খেতে হঠাৎ আমাদের মনে হলো যে আজকে একটু বেরোনো যাক। তো আর বাড়িতে মাছও অনেকদিন হয়নি, সেই যে ইন্ডিয়াতে মাছ খাওয়া হয়েছিল, তারপর এখানে আসার পর থেকে চিংড়ি মাছ ছাড়া সেরকম কিছু খাওয়া হয়নি, কারণ এখানে মাছটা খুব একটা পাওয়া যায় না। মানে বাঙালি মাছের কথা বলছি, রুই কাতলা ইলিশ এই টাইপের মাছ পাওয়া যায় না, পমফ্লেট এইসব পাওয়া যায়, বাট যদিও আমাদের সেটাও আনা হয়নি আর টাইম হয়নি আনার। মাংস খেয়েই দিন কাটছিল, চিকেন মাটন এসব। তো আজকে তাই জন্য হঠাৎ আমাদের মনে হলো একটু বেরোনোও যাক, আর তার সাথে সাথে একটু বাজার করে আসলেও ক্ষতি নেই। তো আমরা সেই জন্য ভাবলাম চলো ন্যাশভিল যাওয়া যাক। ন্যাশভিলে তো প্যাটেল ব্রাদার্স আছে, সেখানে তোমরা জানোই অনেক কিছু পাওয়া যায়, এর আগেও ব্লগে তোমাদের দেখিয়েছি। তো সেই ভেবেই উঠেই চান করে নিলাম। ব্রেকফাস্ট এখনও করা হয়নি, রতন আমার জন্য ব্রেড বানিয়ে ওখানে রেখে দিতে, সেটা আমার এখনও খাওয়াও হয়নি। তো উঠে আগে বাড়িতে একটু কথা বলে চান করে নিলাম। চান করে এখন আমি ব্রেডটা খাবো। আর তোজো আর অ্যানার জন্য অলরেডি কালকে রাত্রেবেলা আমি ডালিয়া বানিয়েছিলাম, তো ওদেরকে ভাবছি ওটাই খাইয়ে নিয়ে যাই, তাহলে ওদের খিদেটাও পাবে না। আর মাঝখানে যদি দাঁড়ানোও হয়, হ্যাঁ মাম্মা দাঁড়াও, মাঝখানে যদি দাঁড়ানোও হয় আমাদের খাওয়ার জন্য, আমরা খাচ্ছি না এখন। আমাদের অবশ্য মাংসের অংশ সব বানানো আছে ফ্রিজে, বাট এখন আর খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বাইরে যখন বেরোচ্ছি বাইরে থেকে কিছু একটা খেয়ে নেবো, ড্রাই ফ্রুটে নিয়ে নেবো কিছু একটা। তো বাট তোজো এনাকে খাইয়ে নিয়ে যাবো ডালিয়া, যেহেতু বানানো অলরেডি আছে। তো চলো ওদেরকে খাওয়াই আর নিজে ব্রেকফাস্ট করি, দেন জলদি জলদি বেরোতে হবে। আর রতন এখন চান করতে গেছে, ও চান করে আসলেই তারপর বাচ্চাদেরও রেডি করব। তো মোটামুটি হাফ অ্যান আওয়ারের মধ্যে চেষ্টা করছি বেরিয়ে যাওয়ার। এই যে তোজোর ডালিয়া রেডি এখানে, আর বসেও পড়েছে খাওয়ার জন্য। তোমরা কি জানো তোজো এখন নিজে খাবার খেতে পারে? তোজো এখন নিজে আবার স্পুনে করে খাবার খেতে শিখে গেছে। স্পুন ফর্কও দুটোই ইউজ করতে পারে এবং সুন্দর করে স্পুনে করে উঠিয়েও খায়। বাট আজকে যেহেতু লেট হয়ে যাবে সেজন্য ওকে আর নিজে খেতে দিচ্ছি না, আমিই খাইয়ে দিচ্ছি। নেক্সট ভিডিওতে তোমাদের কখনো দেখাবো যে ও কীভাবে স্পুনে করে খাবার খায়। আসলে দিদিকে দেখে শিখে গেছে, অ্যানা ওর সামনে স্পুনে করে খায়, তো ওটা দেখে দেখেই ও শিখে গেছে, কারণ ওকে আমরা কখনো স্পুনে করে খাওয়া এখন অব্দি শেখাইনি। মানে আমরাই অবাক হয়ে গেছি যে একটা 1 বছরের বাচ্চা কি করে স্পুনে করে খাবার খাচ্ছে। ও খিদে পেয়েছে, খাবে, খাবারটা দেখে চিনতে পেরেছে, তো ওর খাবার বুঝতে পেরেছে, ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছে ও খাবে। দেবো তো আমি তাড়াতাড়ি করে খাইয়ে নিই। ওর খাওয়া হয়ে গেলে আবার অ্যানাকেও খাওয়াতে হবে। অ্যানাকেও আজকে নিজে খেতে দেবো না, কারণ নিজে খেতে দিলে কিছুই না, অনেকক্ষণ টাইম লাগাবে। তো আমাদের যেহেতু সময় নেই, তাই দুজনকেই খাইয়ে দিই আজকের জন্য। এই যে তোজোর খাওয়া ডান, তোজোকে এবার রতন রেডি করে দেবে, আর আমি এখানে অ্যানাকে নিয়ে বসে পড়েছি। অ্যানা এটা খেয়ে নেবে, আর অ্যানাকে অলরেডি জামা পরিয়েই দিয়েছি। আর তোজো তো এখন হাঁটতেই পারে। তোজো একটু হেঁটে দেখিয়ে দাও তো সবাইকে। অ্যানা নিজে খাবে? আচ্ছা না, তুমি এদিকে এসো, কাম 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 কাম। এনা তুমি এটা নেবে, কাম এদিকে এসো। হ্যাঁ হেঁটে হেঁটে আর একবার দেখাও, এসো কাম, এদিকে এসো, এদিকে এসো, এসো 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 এসো। তোজো 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 কাম, তোজো 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 কাম 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 কাম। তোজো 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 আসে, তোজো আসে। এই হ্যাঁ দেবো তো, এদিকে এসো এসো এসো, আরো এসো আরো এসো, আরো আরো এদিকে। বাবা কি রোদ্দুর, বেরিয়ে গেছি। আমার ঘরে আর ব্রেকফাস্ট করার টাইম হয়নি, হাতে করে খেতে খেতে নিয়ে যাচ্ছি। কি অবস্থা, এদেরকে রেডি করে খাওয়াতে খাওয়াতেই সময় চলে গেল, প্রায় 1:30 বাজে। এখন ব্রেকফাস্ট করছি, মাঝে আবার লাঞ্চেও দাঁড়াবো। আর রতন মাস্ক পরে যাচ্ছে, কারণ রতনের না এখানে অ্যালার্জি হয়েছে। অ্যালার্জি হয়েছে মানে এই সময়টাতে, চেরি ব্লসমের সময়টাতে খুব অ্যালার্জি হয় এখানে। আর ওরও এরকম হয়েছে, খালি হাঁচি হচ্ছে, হাসতে হাসতে মানে হয়ে যাচ্ছে, পরিশান হয়ে যাচ্ছে, এত হাঁচি হচ্ছে। তো সেই জন্য, আর চোখ দিয়ে জল পড়ছে, চোখ রগড়াচ্ছে খালি খালি। তো তাই জন্য মামা ওইদিকে চলো, তো তাই জন্য মাস্ক পরে আজকাল ঘোরাঘুরি করছে। তো একটা চিন্তা কমে গেছে যে এদের খাওয়াটা হয়ে গেছে, মেবি গাড়িতে উঠে ঘুমিয়েও পড়তে পারে, পেট ভর্তি তো। ওকে, এখন বাজে 2টো, আর আমরা যা স্টার্ট করছি, এখান থেকে লাগবে 2 ঘন্টা মতন। তো 4টে নাগাদ পৌঁছে যাবো, ছাদের সময় থাকবে, কারণ মেবি 8টায় বন্ধ হয়। আর এখন বাইরের রোদ্দুর, বেশ ভালো ওয়েদার, কিন্তু একটা হাওয়াও দিচ্ছে, তো মেবি বিকালবেলা দিকে ঠান্ডা হতে পারে, তাই জন্য সবার একটা করে জ্যাকেটও নিয়ে নিয়েছি।
কলকাতায় যা গরম পড়েছে শুনছি, আর এখানে আমাদের জ্যাকেট পরতে হচ্ছে এখন মাঝে মধ্যে। শেষ? ওকে, ট্রেস করে দাও। সব চলো যাওয়া যাক প্যাটেল ব্রাদার্স। অনেক দিন বাদে যাওয়া হচ্ছে। সেই লাস্ট কবে যাওয়া হয়েছিল তোজোর অন্নপ্রাশনে বাজার করতে। হ্যাঁ, তোজোর অন্নপ্রাশনের বাজার করতে লাস্ট টাইম গেছিলাম, আবার এখন অতদিন বাদে। এখন বাজে 3:20 আর গ্যাস স্টেশনে দাঁড়ানো হয়েছে। রতন গাড়িতে একটু গ্যাস নেবে। আর এতক্ষণ পুকু ঘুমোচ্ছিল পেছনে, পুকানো ঘুমোচ্ছে। এখন গাড়িটা দাঁড়ানো বলে পুকু দেখছে রতন কোথায় গেছে, আর পুকান এখনো ঘুমোচ্ছে। আর 35 মিনিট বাকি আমাদের পৌঁছতে। আর লাঞ্চের জন্য আর দাঁড়াইনি, কারণ জাস্ট ব্রেডটা খেয়ে বেরিয়েছিলাম, তো এখন অবধি লাঞ্চ করতে লাগবে নাই মনে হলো। একবারে প্যাটেল ব্রাদার্সে পৌঁছে ওখানে গিয়ে খাবো, কারণ ওখানে খাবার অপশান ভালোই থাকে আর বেশ ভালো ভালো কলকাতা স্টাইল খাবার দাবার পাওয়া যায় কিছু কিছু, তো ওইখান থেকেই কিছু নিয়ে খাবো। আর প্যাটেল ব্রাদার্সের আশেপাশেও অনেক রেস্টুরেন্ট আছে, আগে অনেকবার তোমাদের দেখিয়েছি, খাবারের কোনো অভাব নেই ওখানে। তাই এখন মাঝপথে আর বার্গার ফার্গার খাওয়ার জন্য দাঁড়াবো না, বলছি ওখানে খাবো। তোমার খিদে পাইনি তো? না, আমি তো ওইতে খাবো গিয়ে তো ওইখানে না পৌঁছে ইন্ডিয়ানটা। আর এমনি প্যাটেল ব্রাদার্সের ভেতরেও তো পাওয়া যায়, সেই আমরা আগের বারে খেয়েছিলাম মনে আছে, চপ টাইপের। ওইটা বেশি ভালো। হ্যাঁ, মানে উল্টো দিকের রেস্টুরেন্ট গুলোতেও ভালো। অ্যানা মোমো যাবে? আচ্ছা ঠিক আছে। কি করবে অ্যানা বলো? এই যে এগ হোলিক। হ্যাঁ, এগ হোলিক খুব বাজে ভালো ছিল। হ্যাঁ, এগ হোলিক বাজে খাবার, এর থেকে সামনেরটা বেটার। মাম্মা তোমার মনে পড়েছে? মনে পড়েছে? কি মনে পড়েছে? কি মনে পড়লো? মোমোর বাড়ি। এই রে, মোমোর বাড়ি নেই এখানে, মোমো এখানে এসেছিল। সুরাটি মোমো এসেছিল। হ্যাঁ হ্যাঁ, খাবার খাওয়া ইয়া। হ্যাঁ, তো আমরা এসে গেছি প্যাটেল ব্রাদার্সে সামনে। আর এই যে এইটা থেকে খেয়েছিলাম, সুরাটি থেকে নেমে গেছি। তো আগে লাঞ্চটা করে নিই, তারপর বাজার করব, কারণ খিদে হালকা হালকা দুজনেরই আমাদের পেয়ে গেছে। আর অ্যানাও খাবো খাবো করছে, আর বাইরে বেশ হাওয়া দিচ্ছে, বেশ কাঁপুনি ধরে যাচ্ছে। রতন তো অলরেডি জ্যাকেট পরে নিচ্ছে, আমাকেও মনে হচ্ছে জ্যাকেট পরতে হবে। আমরা তিনজনেই জ্যাকেট পরে নিলাম। কি মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে। তিনজন নয়, চারজন, আমি চারজনেই জ্যাকেট পরে নিয়েছি, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এনাও জ্যাকেট পরেছে। হ্যাঁ, অর্ডার দেওয়ার জন্য ওয়েট করছি। আর এরা অলরেডি বসে পড়েছে এখানে। আলু পরোটা খাবে? আলু পরোটা দিয়েছে বাবা অর্ডার, আর এ দুধ খাচ্ছে। নেই কি অর্ডার দিয়েছো? পাওভাজি দিয়েছি। তোমারও পাওভাজি, আমার জন্য ওইটা দিয়েছো। হ্যাঁ, বের করি। মোমোর কথা কি বলছিলে? কি মোমো এখানে বসে খেয়েছিল? হ্যাঁ, ওটা দেখাচ্ছে আমাকে। ওটা হাউস ইউ কুড নো? আমি জানি না। না না, ওটা সেমনি বলছে। ওখানে মোমো বসো বলছে, আঙুল দেখিয়ে। মামা ইউ নো দ্যাট? বলছি এখানে মোমো বসো, ওটা তোমার জায়গাটা দেখাচ্ছে। ওটা পারবে না, ও যাবে না, ইটস ইম্পসিবল। তো বললো কিন্তু কথাটা। আউট অফ দ্য ওয়ার্ল্ড। কি বলছিলে মামা, একবার বলো, তাহলে বাবা বিশ্বাস করবে। বলো। আই ডোন্ট বিলিভ। এদের বাবা বিশ্বাস করছে না, তুই বলেছিস কথাটা। আমার ভেলপুরি এসে গেছে, রতনের পাওভাজি আর চা এখনো বাকি আসা। তো এখন আমরা ভেলপুরিটা সবাই মিলে ভাগ করে খাবো। প্রায় 1.5 মাস বাদে ভেলপুরি খাচ্ছি। সেই কলকাতায় খেয়ে এসেছিলাম, সেরকম টেস্ট সেম নয়, বাট খারাপও নয়, ভালোই খেতে এটা। আর তোমার এটা বেটার লাগছে? রতনের এটা বেটার লাগছে, কারণ ওই লাল চাটনি রতন পছন্দ করে না, বলে যে আনহাইজেনিক, তো সেই কারণে ওর এটা বেটার লাগছে খেতে। আর এমনিতেও এটা পরিষ্কার, ওর দেখেও ভালো লাগছে সেজন্য। পুকানো ভেলপুরি খাচ্ছে, অনেকক্ষণ ধরে চাইছিল, তবে একটা দিলাম, এখন খাচ্ছে। তো এখানে পাওভাজি চলে এসছে। হ্যাঁ, ওটা চোখ চুল করছে এখনো।
চশমাটা পরে আসতে পারতে। হ্যাঁ টিস্যু, আচ্ছা না এক হাতে পাও ভাজি আর এক হাতে ভেলপুরি পড়ে গেছে না। এই যে দুটোই পেরে দিলে কি করে হবে, কনফিউজড হয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা খাবে। নাও আচ্ছা গুড ওকে। 4:40 বাজে, আমাদের এখানে খাওয়া শেষ। চাটা এখনো আসেনি, রতন বললো এখন আর চাটা খাবে না, কারণ গাড়িতে যেতে যেতে তখন চা খাওয়াটা বেটার বিকালবেলা। সো এখন চাটা বললো যে নেবো না, দেখি শপিংয়ের পর ফেরার সময় নিয়ে নেবো। আর এখন যাচ্ছি প্যাটেল বাজারসে। আমরা এখন প্যাটেল বাজারসে হেঁটে হেঁটে, আমি আর পুকান এখানে। আর রতন অ্যানাকে নিয়ে গাড়ি চালিয়ে আসছে। ও বললো পুকানকে আবার গাড়িতে তুলতে গেলে আবার কার সিট ঢোকাতে হবে, তার থেকে তুমি এইটুকু হেঁটেই চলে যাও। ও গাড়িটা চালিয়ে টুক করে চলে আসবে, একদম পাশেই প্যাটেল বাজারসে। চলেও এসেছি প্যাটেল বাজারসে। বাট হঠাৎ করে ঠান্ডাটা এতটা পড়ে যাবে বুঝতে পারিনি। ভাগ্যিস ছিল জ্যাকেটগুলো সবার একটা করে, সুবিধা হয়েছে। মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন, টেম্পারেচার চলছে হচ্ছে 12-13 এরকম মানে, আর তার সাথে হাওয়াও দিচ্ছে। তো 12-13তেও প্রচণ্ড ঠান্ডা লাগছে। সেজন্য আজকে বেশ ভিড় আছে, পার্কিং লট মোটামুটি ভর্তির দিকেই, সানডে তো সেই জন্য। কুকু এসে গেছে। তো করলা নেওয়া হয়েছে অল্প করে, ঝিঙে নেবে না তাই তো? ওকে দেখা যাক আর কি পাওয়া যায়। পটল দেখাও তো। হ্যাঁ একটা পটল ভাজা খাবো, নিয়ে নিই পটল। একটু পটল নিয়ে নেবো এখান থেকে। পটলের দাম দেখেছো 4.49 পার এলবি, বাপরে। তো নিয়ে নিয়েছি মোটামুটি এই কটা। তো এইসব তো আর লাগবে না, খুব একটা খাওয়া দাওয়া হয় না এগুলো আমাদের। শাক কিছু পেলে নেবো, কাঁচা লঙ্কা নেবে। কাঁচা লঙ্কা নেবে তো? তো কাঁচা লঙ্কা, এটা কি লঙ্কা গো? এটা কাঁচা লঙ্কা ফোন ঝাল। ও আমাদের এটাই বেটার। কাঁচা লঙ্কা নেওয়া হচ্ছে। অ্যানা অরেঞ্জ দেখতে পেয়েছে, বলছে এই তো অরেঞ্জ বলে আঙুল দেখাচ্ছে। অ্যানা অরেঞ্জ খেতে খুব ভালোবাসে। তো আমরা সামনে যাচ্ছি, খুব এখানে আবার লাল টকটকে লঙ্কা আছে। সামনে যাচ্ছি কিছু শাক আছে কিনা দেখার জন্য। এটাও তো একটা শাক, কি যেন বলে এটাকে, কচু শাক। আচ্ছা পুঁই শাক। হ্যাঁ নষ্ট মানে এ হয়ে গেছে, পাতাগুলো ল্যাপল্যাপে হয়ে গেছে, টাটকা নেই। পুঁই শাক টাটকা হলে ভালো হতো। এখান থেকে নিয়ে নিচ্ছি একটা খেজুর। খেজুরগুলো খুব ভালো হয়, ভেতরে একটাও বিচি থাকে না, সুন্দর হয় খেজুরগুলো। এনাও খায়, এটা পুকানো খাবে তার থেকে। এনাও। আর এখান থেকে পনির নেবো, আমাদের ওখানে থেকে প্রাইস $1 কম এখানে। 1.49 কি এই পানের পাতাটা 1.49 দাম? বাবাকে বলে এখানে এসে পান সেল করতে। আর নিম পাতা আছে বাবা, 6.99 নিম পাতার প্রাইস। তাও আবার এই পাতাগুলো কচিও নয়, এটা দাম দেখলে বাপরে বাপ। ইন্ডিয়া থেকে যা মিষ্টি আনা হয়েছিল মোটামুটি শেষ হয়ে গেছে, একটা দুটো পড়ে আছে। হ্যাঁ কারি পাতা নিয়ে নাও একটা। শুকনো মানে দেখি, হ্যাঁ ঠিক আছে। শুকনো ভালো যদি না পাওয়া যায় এটাই নিতে হবে। তো যাই হোক মিষ্টি শেষের দিকে, তো ভাবছি এখান থেকে আবার কিছু সঞ্চয় করে রাখা যাক ফ্রিজে, কারণ মিষ্টি আমার ভীষণ ক্রেভিং হয় মিষ্টির কিছুক্ষণ পরপরই। হ্যাঁ মিষ্টি নিয়ে নাও, দেখো কি ভালো আছে। এই তো মিল্ক কেক আছে, কাজু কাতলি আছে, আর যেগুলো থাকে সেগুলোই আছে, নতুন কিছু নেই।
আমি একটা বিস্কিট খুঁজছি, টপ বিস্কিট। কলকাতা থেকে আসার সময় টপ বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছিলাম, ওটা শেষ হয়ে গেছে। আর বিস্কিটটা এত সুন্দর খেতে ছিল, আমি তো খুব আস্তে ধীরে খেয়ে খেয়ে শেষ করেছি। আর আমার সাথে সাথে তো অ্যানার ফুকানো ভাগ বসিয়েছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেজন্য। কিন্তু এখানে আর টপ বিস্কিট পাওয়া যাচ্ছে না, ওটাই খুঁজছি আমি এখন। যদি টপ বিস্কিটের প্যাকেট এখানেও পাওয়া যায় তাহলে তো ভালোই হয়, বাট পাচ্ছি না খুঁজে। হ্যাঁ, টপ বিস্কিট দেখতে পেলাম না। মুড়ি নিয়ে নিয়েছে এখান থেকে। সেরেলাক পাওয়া যাচ্ছে, ইন্ডিয়ায় কত দাম কম এগুলোর। এখান থেকে একটা মাস্টার্ড অয়েল নিয়ে নেবো। নিচেরগুলো আরও বড়, 29.99 মানে $30 পাওয়া যাচ্ছে, বাট এত বড়টা নিয়ে লাভ নেই আমার। এটা ঠিক আছে, 14.99-এ। 250 গ্রাম গ্লুকন্ডির প্রাইস হচ্ছে 299, তাও নর্মাল, কোনো উইদাউট এনি ফ্লেভার। ম্যাঙ্গো জুস মুখে পড়ছে, তারপর ঘরে জুস আছে সেটা শেষ করে না। বনভিটা 9.99 1 কেজি। টপার পেলাম না, একটা রাস্ক নিয়ে নিলাম, টোস্ট বিস্কুট যেটাকে বলে। একটা খামান ধোকলার প্যাকেট নিয়ে নিলাম। কলকাতা থেকে নিয়ে আসা আমাদের ঝাল চানাচুরটাও শেষ হয়ে গেছে, তো এখন এখান থেকে দেখছি কোন চানাচুরটা নেওয়া যায়। যতই হোক কলকাতার মতো ওই রকম ঝাল চানাচুর এখানে পাওয়া যায় না। যেটা পাবো মোটামুটি ঝালের মধ্যে সেটা নিতে হবে, কারণ আমাদের দুজনেরই ঝাল চানাচুরটাই বেশি পছন্দ। টক ঝাল মিষ্টিটা আমাদের একদমই ভালো লাগে না, আর মিষ্টি চানাচুরটাও ভালো লাগে না। তো এইটা নেওয়া হলো লাস্ট অব্দি অনেক খুঁজে খুঁজে। না, নামতে হবে না এখন, একটু দাঁড়াও। এটা নিচে, এটা নিচে গিয়ে কি করবে? হ্যাঁ, নিচে নামবে কেন? এখান থেকে নিয়ে নেবো একটা ডালিয়া। এখন দুজনেই মোটামুটি খায় এটা। মাছ এসছি দেখতে কি আছে, সবই বড় তো, কাটা তো কিছু নেই। এটা রুই লেখা আছে, এটা রুই লেখা আছে। পিস আর হবে 1 2 3 4 5 পিস। কত টাকা দাম হবে? দাম তো ওখানে লেখা আছে 9.99, মানে 10 টাকা, মানে প্রায় 900 টাকা দাম। হ্যাঁ, এত বড় কাতলাটা কাটবে তুমি? কিভাবে কাটবো তাহলে? কি করবে, কাটতে পারবে না কিরম ভাবে? কি যে বলো, হ্যাঁ খুব কষ্ট হবে এটা কাটতে। তো একটা রুই একটা কাতলার কত করে হচ্ছে? 10 টাকা করে? 10 টাকা, মানে 1 কেজির দাম, তাই তো? 850-800 টাকা মতন পড়ছে 1 কেজি। দুটো নয়, এখানে অনেকগুলো আছে। হ্যাঁ, তো আর একটা রুই নেওয়া হচ্ছে, কারণ রুইটা পাওয়া যায় না তো, রুই কাতলাটা। তো এসেছি যখন ওটার জন্যই মেনলি বেশি করে নিয়ে রাখাই ভালো। আর কাটা যখন পাওয়া যাচ্ছে, যতই ফ্রোজেন হোক, আর একটা সেজন্য নিয়ে নেওয়া হচ্ছে। একটা কাজু নিচ্ছি, আর একটা সুজির প্যাকেট নিয়েছি এখান থেকে। কাজু, একটা পোহাও নেওয়া হলো। এটা কি হচ্ছে? আস্তে করে রাখো, আস্তে করে। ছোলার প্যাকেট নেওয়া হলো, মানে কালা চানা। আর কি নিলে? ডাল নিয়েছো? কোনটা নিয়েছো? কি ডাল? ঘুগনি করাই নিয়েছো? ছোট প্যাকেট নিয়েছো তো? আর একটা হোল মুগ নিচ্ছি তড়কা বানানোর জন্য। একটা ছোলার ডাল নিয়ে নি। হ্যাঁ, একটা ঠাকুরের জন্য নকুলদানা নিয়ে নি, ছোট প্যাকেট। এটা কত গ্রাম? 200 গ্রাম, প্রাইস হচ্ছে 299। একটা বাদাম নিচ্ছি, কাঁচা বাদাম। একটা আটা নিয়ে নেওয়া হচ্ছে প্যাকেট। চাল নয়, আটা মাম্মা, আটা বলছে চাল। কত এলবির এটা? $30। হ্যাঁ বড়। কত এলবির প্যাকেট? 10 নাকি? না না, 20 এলবি। ওখানে তো বাসমতি ছাড়া কিছু পাওয়া যায় না, তো বাসমতি থেকে সবসময় ভালো লাগে না। তো একটা সেজন্য সোনা মাসুরির প্যাকেট নিয়ে রাখলাম, মাঝে মাঝে ওটাও ইচ্ছা করে খেতে। 5:52 বাজে। নেওয়া তো সব জিনিস হয়ে গেছে, বাট বিলিং বাকি। এখন এসছি ফুডের সেকশনে। এখান থেকে যদি কিছু খাবার কিনি, তো এখন খাবো না, পেটে জায়গা নেই একটু। গাড়িতে যেতে যেতে খাওয়া যেতে পারে, 2 ঘন্টার রাস্তা আছে, তো সেই কারণে এদিকে এসছি। আর রতন সয়াবিনের প্যাকেট আনতে গেছে, সয়াবিনটা নেওয়া হয়নি। পা উঁচু করে দেখছে। কি খাবে মাম্মা? কোনটা কোনটা বুঝতে পারছে না। একবার বলছে উপর থেকে তাকি হ্যাপি টু ইউ, একবার এটা দেখাচ্ছে জিলিপি, একবার দেখাচ্ছে মিহিদানা না বোঁদে মনে হয় ওটা। যাই হোক, চলো আমি একটা নেবো, ডাল বড়া নিয়ে নিই। আর কাটলেট যেটা আমি এখানে পছন্দ করি সেটা এখন এখানে নেই,
আপাতত ভেজ কাটলেট আছে, সেটাই নিই, কারণ এখানে সেকশন সব ফাঁকা নেই। তো আমার জন্য একটা ডাল বড়া নিয়েছি, দুটো ডাল বড়া নিয়েছি, আর অ্যানা ওখানে বায়না করছে জিলিপি খাওয়ার জন্য, তো ওর জন্য দুটো জিলিপি নেওয়া হচ্ছে। তো অলমোস্ট আমাদের এখানে শেষ। আর ম্যাগিটা ভেবেছিলাম নেবো, কারণ ইন্ডিয়া থেকে যে ম্যাগি আনা হয়েছিল মানে কলকাতা থেকে, সেটা 2 প্যাকেটই পড়ে আছে, আর বাকি সব খাওয়া হয়ে গেছে। তো এখানে সেই জন্য ভেবেছিলাম নিয়ে যাবো, বাট ম্যাগিটা খুঁজে পাচ্ছি না। যদি যাওয়ার পথে পাই তো নিয়ে নেবো, আদারওয়াইজ এইগুলোই বিল করে নেবো। এখন অব্দি যা নেওয়া হয়েছে। আমাদের এই কার্ট ভর্তি জিনিসপত্র। হ্যাঁ, ফুচকা। ও বাবা, তুই আর কি কি শিখেছিস রে? এটা কি মামা? এটা কি? ফুচকা। বাপ রে। তো এখানে বিল করে নেওয়া হচ্ছে বা সমস্ত। আমাদের বিলিং কমপ্লিট। চলো, অলমোস্ট গাড়িতে ভরা হয়ে গেছে। ও, এটা স্ট্রলারটা তো রাখতে হবে। $300 অলমোস্ট শপিং হয়ে গেছে। 6:21 বাজে আর বেরোলাম জাস্ট এখান থেকে। এবার ওখান থেকে চাটা নেবো, অপোজিটেই আছে। আর অ্যানা অলরেডি জিলিপি খাওয়া শুরু করে দিয়েছে। কি খাচ্ছ? কি? জলি নয়, জিলিপি। আবার বলো। ঘাটটা নেড়ে দিলে কি উচ্চারণটা ঠিক হয়ে গেল? ওটা কিছু ম্যানেজ করে দিলেই কি হবে? বলো জিলিপি। জিনিনি নয়, জিলিপি। জিলিপি। মোর জিনিনি না, বলে মোর জিলিপি। জিনিনি, জিনিনি নয়, জিলিপি। নিতে জোর দিয়ে দিচ্ছে আবার যখন বল। হ্যাঁ দিচ্ছি, মোর দিচ্ছি, দাঁড়াও। জিনিনি নয়, জিলিপি। হায় ভগবান। হ্যাঁ, ফিঙ্গার দিয়ে খাও, অসুবিধা নেই। জিলিপিকেও স্পুনে করে খায়ও না, ফিঙ্গার দিয়েই সবাই খায়। থ্যাংক ইউ তো বললে না আমাকে একটাও। বাবাকেও তো বলতে হয়, বাবাই তো কিনে দিল। আমারও এনেছো? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য ফ্রি চা। ফ্রি চা? ঠান্ডা হয়ে গেছে বলে ফ্রি দিল মানে? বুঝলাম না কি ঠান্ডা হয়ে গেছে। আমি তো ওয়াশরুমে ছিলাম। হ্যাঁ, তো তার মধ্যে কি হচ্ছে, চাটা যখন আসি তখন অলরেডি তো বানানো হয়ে গেছিল। হ্যাঁ, তো রেখে দিয়েছিল টেবিলে। আমি বললাম যে আমি আসছি। তো তারপরে একটু লেট হয়েছে। তো এই একটু চিনি লাগতো আমার। চিনি নেই? চিনি ওখানে আছে, নিয়ে আসবে কি? নিয়ে আসতে গেলে চিনি লাগবে, আমি যাচ্ছি চিনি আনতে। চাটা টেস্টটা ভীষণ সুন্দর, এখানে চাটা খুব ভালো করে। এবার টেস্টটা ঠিক আছে। এর সাথে ডাল বড়া যেটা নেওয়া হয়েছে আর কি, ওটা ভালো চলবে। কতক্ষণ লাগবে? 1 hour 50 minutes। ওকে, 8:30টার দিকে পৌঁছাবো। চলো। রুটি তো নিয়ে নিয়েছি। চিকেন রান্না করা আছে। চিকেন রুটি? ইয়েস, আই থিংক ইটস আ গুড ফুড। মাম্মা, লেটস গো। এই যে সামনের দিকে প্রচন্ড রোদ, এইখান দিয়ে রোদটা আসছে ওয়েস্টে যাচ্ছি বলে, তাই জন্য এনা একটা টুপি নিয়ে সেটাকে গার্ড করেছে, দেখেছো? কাউকে বলতে হচ্ছে না, মাথা থেকে নিজে ইনোভেটিভ আইডিয়া গুলো বের করে করছে কিন্তু। গুড গুড, না? আর পড়বে না, সাউথ ওয়েস্ট হয়ে গেছে। তখন পুরোপুরি ওয়েস্টে ছিল, প্রচন্ড রোদ আসছিল। আর পড়ছে না। 9টা বাজে জাস্ট বাড়ি ঢুকলাম। আর পুকুর গাড়িতেই ঘুমোচ্ছে। আর প্রচুর জিনিস গাড়িতে রাখা আছে, সব এক এক করে উপরে নিয়ে আসতে হবে। রতন অলরেডি কয়েকটা প্যাকেট এনে রেখেছে, আমি আবার যাই গিয়ে বাকিগুলো নিয়ে আসি। ব্যাস, পুকান আমাদের উঠে পড়েছে। তাই আমি পুকানকে ওটা নিয়ে এলাম। পুকু উঠে পড়েছে, গাড়িতে আছে। রতন নিয়ে আসছে ওকে, তাই না পুকা? ঘুমোতে ঘুমোতে চলে এসছে পুকা আমার ছোনা, আমার ছোনা বাবাটা। আর সব এবার তুলতে হবে গুছিয়ে ফ্রিজে। আর আসার সময় এই ডাল বড়াটা তো খাওয়াই হলো না,
এটা খেতে হবে এবার। পুকু বাড়ি এসে গেছে? আচ্ছা, তো জুতো কই? আসার পর সমস্ত জিনিসপত্র গুছিয়ে তুললাম, তারপর রতন এখন ডিনারে করে নিয়েছে, ও রুটি আর মাংস খেয়ে নিয়েছে। বাট আমার পেটটা একদমই ভর্তি লাগছে, একটুও পেটে মনে হচ্ছে যেন জায়গা নেই, মনে হয় চাটা খেয়েছি বলে অ্যাসিড হয়ে গেছে মেবি। তো ওই যে ডাল পরোটা আনা হয়েছিল সেটা গাড়িতে খাইনি, তো সেটাই এখন খেয়ে নেবো, আর কিছু ডিনার করব না। আর এখানে আসার পর থেকে পুকু ঘুমোচ্ছে, ও তো উঠলোই না, আজকে ডিনারটাও স্কিপই করছে, মানে এখন জোর করে তুলে খাওয়াতে গেলে তো খাবে না। তো যাই হোক, ঘুমিয়েই থাকুক, যদি রাত্রেবেলা মাঝরাতে খিদে পায় তখন দেখা যাবে, যদি আপাতত ওকে তুলে লাভ নেই। আর পুকানের ডিনার করা হয়ে গেছে, ওকে ওই যে ডালিয়া ফ্রিজে আমার অলরেডি বানানো ছিল সেটাই আবার ওকে দিয়ে দিলাম, ওর জন্য আর নতুন কিছু আর করলাম না। তো এখন প্রায় 11টা বাজতে চলেছে, আর ওয়েট করবো না, ভিডিওটা এখানে শেষ করব আর শুতে যাবো সবাই মিলে। আর ভালো লাগলে তোমাদের কি করতে হবে তোমরা তো জানোই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করে দিতে হবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দিতে হবে। সো আজকের মতো বাই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।